বহু যুগে ও পার হতে আসা এলো যে মিলনের মালাগুলি ধুলায় মিশে একদিকে চেক বেভারা, যে মিলনে অন্যদিকে স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে নিজেকে গড়ে তোলা। ধুলায় মিশে হলো ধুলি গন্ধ তারে ধীরে ধীরে রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উচ্চ শিখরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন প্রবীর কুমার দত্ত। ঝড় ঝড় বুনি শোনে বহু যুগে ও প্রথম চাকরি জীবন শুরু হয়েছিল খুবই অনিশ্চয়তার মধ্যে দিয়ে। প্রথমে তো আমাদের একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রেনিং দেওয়া হতো 250 টাকা করে প্রতি মাসে 1 বছরের। 1 বছর পরে সেটা শেষ, এবং তারপরে তার মধ্যে অনেকে চাকরি পেতো, অনেকে পেতো না। আমি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ট্রেনিংটা সিপিটি, তখন সিপিটি ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, যেটা এখন কেপিটি কলকাতা পোর্ট ট্রাস্ট হিসাবে হয়েছে, তো সেখানে আমি ট্রেনিং পিরিয়ড করে অ্যাকচুয়ালি সত্যি ব্যাপারটা খুব অনিশ্চিত ছিল আর কি। আমার বন্ধুবান্ধবরা তো আমাকে যোগ করে বলতো যে তোর তো আর চাকরি বাকরি হবে না, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 1 বছরের ট্রেনিংয়ে তোকে বাড়ি যেতে হবে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ট্রেনিংয়েই তোর যা পেনশন হবে তুই পাবি, তোর আর হবে না, পড়াশোনা তো করলি না। সেটা একটা অনিশ্চয়তা ছিল। আমি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকি 72 শেষাশেষি দিকে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে 255 টাকা আমার ছিল, একটা ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট আমাকে দেওয়া হয়েছিল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি কিন্তু কোনো দিন ওই ফিল্ট্রেশন প্ল্যান্ট কোনো দিন দেখিনি, জানতামও না। কিন্তু যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া এবং আমি জানতাম যে আমার চাকরিটা ক্ষণস্থায়ী এবং অনেকটা সারভাইভালের জন্য আমাকে কাজ করতে হয়েছে দিন রাত, এবং সেটা পরবর্তীকালে আমি যখন আমার এটা অনেক সাহায্য করেছিল। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার মানে এ কম্বিনেশন অফ অল ডিসিপ্লিন, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেটালার্জি, কেমিক্যাল, সেইখানে সমস্তটাই আমাকে দেখতে হতো। সেই ফিল্ট্রেশন বেরোতে, পাইপলাইন হতে, পাম্প, সাবস্টেশন, ল্যাবরেটরি, এভরিথিং। মানে তখন আর কেউ ছিল না, আমাকে দিবারাত তোমাকে খাটতে হতো, আমার কোনো ছুটি ছাটা ছিল না। হ্যাঁ, আর একটা ফিক্সড মায়না ছিল আমার। আমি ওই সব হাতে কেটে ফেটে বোধহয় একটা ওই 326 টাকার মতো একটা মায়না পেতাম, সে মাসের শেষে আমার টাকা ফুরিয়ে যেত। দুঃখে কষ্টের মধ্যে তার মধ্যে একটা আমার ভয় ছিল যে কোনো দিন আমাকে বললো চলে যাও, তোমার আর দরকার নেই। তারপর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকুরিতে প্রবেশ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে ইঞ্জিনিয়ার ইন চিফ এবং এক্স অফিসিও সেক্রেটারিতে উন্নীত হওয়া, এ এক কর্মময় জীবনের কথা। সাগর থেকে পাহাড়, সর্বত্র ছড়িয়ে আছে তাঁর কর্মযজ্ঞের প্রমাণ। সাধারণ খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করে চলেছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মী ও আধিকারিকবৃন্দ, যার সুদক্ষ তত্ত্বাবধান ও নেতৃত্ব সকলকে উজ্জীবিত করে চলেছে তিনি প্রবীর কুমার দত্ত। রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন তিনি। এমনকি ছুটির দিনেও সহকর্মীদের সঙ্গে নিয়ে প্রকল্পের কাজের গতিকে ত্বরান্বিত করতে তিনি উপেক্ষা করেছেন শীত, গ্রীষ্ম কিংবা বর্ষাকে।
সামান্য কর্মচারী থেকে শুরু করে উচ্চ পদের ইঞ্জিনিয়ার সকলেই এখন এই কর্মযজ্ঞে সামিল। আর এই কর্মযজ্ঞের কাণ্ডারে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রবীর কুমার দত্ত। এই কর্মসংস্কৃতি রাজ্যের অন্যান্য দপ্তরকে বহু পিছনে ফেলে দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। গঙ্গাসাগর মেলা। দীর্ঘ ৩৪ বছর ধরে গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের সরকারি পরিষেবার দায়িত্ব সার্থকভাবে পালন করে চলেছেন এই কর্মবীর মানুষটি। আজকের মতো এত সুন্দর যোগাযোগ আর উন্নত পরিকাঠামো তখন ছিল না। এমনকি হোগলার ঘরেও তাকে থাকতে হয়েছে। তার কর্মজীবনের এক সাফল্যের পালক এই গঙ্গাসাগর মেলা। আমি যখন প্রথমে 76-এ এখানে আসি তখন এই লঞ্চের এই পারাপারের ব্যবস্থা ছিল না, আমাদের ডিপার্টমেন্টের লঞ্চও কিছু ছিল না। আমরা ওই ইয়ের পাশে, ওই লটের পাশে কাকদ্বীপ ছিল, কাকদ্বীপ ফেরিঘাট থেকে নৌকো করে বেরোতাম। প্রায় 2.5 ঘন্টা লাগতো। যখন ভাটা থাকতো, জোয়ারের সময় 1.5 ঘন্টা বেরোতে হতো। এখন তো অনেক বন্দোবস্ত অনেক ভালো, প্লাস ফেরি সার্ভিস অনেক বেটার। সাগর থেকে পাহাড়, সারা রাজ্য জুড়ে গড়ে উঠেছে একটার পর একটা জলের প্রকল্প। দার্জিলিং জল সরবরাহ প্রকল্প, গৌড় জল সরবরাহ প্রকল্প, এবং রাতুয়া জল প্রকল্প মালদা। রঘুনাথগঞ্জ জল সরবরাহ প্রকল্প, বেলডাঙ্গা জল সরবরাহ প্রকল্প, মুর্শিদাবাদ সেন্ট্রাল জল সরবরাহ প্রকল্প, নদিয়া নর্দার্ন সেক্টর জল সরবরাহ প্রকল্প,
উত্তর 24 পরগনা জল সরবরাহ প্রকল্প, দক্ষিণ 24 পরগনা জল সরবরাহ প্রকল্প, জামুরিয়া জল সরবরাহ প্রকল্প, পূর্বস্থলীর জল সরবরাহ প্রকল্প। কলকাতা নিউ টাউন জল সরবরাহ প্রকল্প, অন্যান্য জেলার মতো মালদা জেলাতেও বেশ কয়েকটি প্রকল্প নির্ধারিত সময়ের আগে গড়ে ওঠে তাঁরই তত্ত্বাবধানে। গত 4-5 বছরে এই কাজের গতি আরও ত্বরান্বিত হয়েছে তাঁর অদম্য মনোবলে। নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি প্রকল্প শেষ করেছেন। শুধু অফিসে বসে কাজের নির্দেশ দেননি, বারবার ছুটে গেছেন প্রজেক্ট সাইটে। সহকারী ইঞ্জিনিয়ার, অফিসার এবং কর্মীদের উজ্জীবিত করেছেন। আধুনিক রুচির পরিচয় রেখেছেন প্রকল্পগুলির নির্মাণে। তৈরি করিয়েছেন আন্তর্জাতিক মানের অডিটোরিয়াম। অফিসার এবং কর্মচারীদের সুখ আর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে প্রত্যেক প্রকল্পেই গড়ে তুলেছেন উন্নত মানের পরিদর্শন আবাস। আজকে সত্যি একটা আনন্দের দিন যে শিলিগুড়িতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটা নতুন অফিস হলো। তা এটা তো আপনারা সবাই জানেন যে আমাদের জীবনে যারা আমরা এই সরকারি কর্মচারী, যারা আমরা অফিসে কাজ করি, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, ধরুন ওই 10টা থেকে 5:30, এটা আমাদের কিন্তু কেটে যায় এই অফিসে। সুতরাং সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে যদি আমরা না কাটাতে পারি এই জায়গাটা, যখন আমাদের কাজও যেমন ঠিকমতো হয় না, সেরকমভাবে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকলে শরীরও সুস্থ থাকে না, মনও সুস্থ থাকে না। এবং এটা জেনে আপনাদের খুশি হবেন যে এখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমাদের একটা করে নিজস্ব একটা তো আছেই, একাধিক নিজস্ব অফিস আছে এবং রেস্ট শেড আছে। আমাদের দপ্তর এখন আর সেই ছোটো দপ্তরটা, আগে আমরা ওই 4 ইঞ্চি, 4 ইঞ্চি 1.5 ইঞ্চি টিউবওয়েলের দপ্তর ছিল, লোকে আমাদের অনেকে বিদ্রুপ করতো যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আর কি। কিন্তু এখন আমি বলি যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর মানে তারা যে কোনো রকমের কাজ করতে পারে। আমার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরে শুধু ইঞ্জিনিয়াররা, তাদের যে কর্মচারীরা আছেন, আমরা যে ধরনের কাজ করি সেটা কিন্তু অল ডিসিপ্লিনের ওয়ার্ক। সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মেটালার্জি আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সমস্ত রকম একটা সমন্বয়। আমরা ব্রিজও করতে পারি, রাস্তাও করতে পারি, আমরা ব্যাংক প্রোটেকশনও করতে পারি, বিল্ডিংও করতে পারি, সেই ধরনের কিন্তু পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গত মানুষদের পানীয় জল সরবরাহের জন্য
মোবাইল ট্রিটমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার রায়পুরে আর্সেনিক মুক্ত জল প্রকল্পে হাতে কলমে প্রশিক্ষণ দিতে শুরু হলো প্রশিক্ষণ শিবির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণ শিবির। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে সামলাচ্ছেন প্রেস ও মিডিয়া। আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার আন্তর্জাতিক মানের ইনফ্রাস্ট্রাকচার। আমাদের যে ল্যাবরেটরি এখানে আছে, সেই ল্যাবরেটরি যে ফেসিলিটিস আছে, সেই ফেসিলিটির ভারতবর্ষের কোনো ওয়াটার ওয়ার্কসে এই ধরনের ফেসিলিটিস নেই। দেশে জলবাহিত রোগের প্রকোপ কমাতে পশ্চিমবঙ্গকে রোল মডেল করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর উদ্যোগে আজ থেকে দক্ষিণ 24 পরগনার নোদাখালীতে শুরু হলো এক প্রশিক্ষণ শিবির। বিশুদ্ধ পানীয় জল করতে গেলে কি কি ধরনের টেস্ট হয়, সেই টেস্টটা যেন করে অ্যাওয়ারনেসও লোককে না হয় যে বিশুদ্ধ পানীয় জল খেলে শুধু আর্সেনিক না, অনেক রকমের রোগ ছেড়ে যাবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। জল সরবরাহ প্রকল্পের মধ্যে সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপণ করেছেন। প্রকল্পগুলি দৃষ্টি নন্দন করতে মর্মর মূর্তি স্থাপনে উৎসাহিত করেছেন। দক্ষিণ 24 পরগনা জল প্রকল্পে জলের সঠিক গুণমান পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি নির্মাণ তার জীবনের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। জল প্রকল্পে তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে পরিচয় পাওয়া যায় তার আধুনিক চিন্তাধারার। এই প্রায় 3 কোটি টাকা ব্যয় আজকে আমাদের এখানে বটলিং প্ল্যান্ট এবং পাউচ প্ল্যান্ট উদ্বোধন করা হলো। আজ থেকেই এখানে পাউচ ঘন্টায় 20,000 পাউচ এবং ঘন্টায় 1500 আপনার এই যে আমাদের বটল ওয়াটার হবে। এটা মূলত আমরা যখন আমাদের কোনো ডিজাস্টার হয়, বন্যা হয়, খরা হয়,
সেসব অঞ্চলে এই জল যেতে পারবে। অনেক সময় জনপ্রতিনিধিরা আমাদের রিকোয়েস্ট করেন যে এখানে জল পাঠাতে, আমরা দিয়ে দিতে পারবো। তো এই প্ল্যান ঠিকমতো চলবে এবং মানুষের চাহিদা মেটাবে। আমরা আমাদের দপ্তরের প্রযুক্তিবিদ প্রধান পদাধিকার সূত্রে সচিব শ্রী প্রবীর কুমার দত্ত মহাশয়কে আজকে আমাদের মধ্যে পেয়েছিলাম। এখনো তিনি আমাদের সাথেই আছেন। আমরা তার জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আবার দুঃখের সাথে আমরা এটাও মনে করছি, এটা কোনো বিদায়ের বিষয় নয়, তার জীবনের কর্মজীবনে আরেকটি চ্যাপ্টার হয়তো আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে, যার সাথে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মী হিসেবে আমরা হয়তো সরাসরি যুক্ত থাকবো না। স্যার, আপনি যখন যাচ্ছেন, আমরা যারা এই প্রজেক্টের সাথে আছি এবং আমাদের যারা পরিবার পরিজন এবং আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে, আসুন না বিকেলবেলা সবাই মিলে একটু বসে চা খাবো। তো সেই চা খাবার সূত্র ধরেই আজকের এই জমায়েত। আমি স্যারকে অনুরোধ করছি, উনি ওনার অভিজ্ঞতা, ওনার উপদেশ এবং আগামী দিনে আমাদের পথ চলার কিছু দিক নির্দেশ আজকে অবশ্যই উনি আমাদের দেবেন। উপস্থিত সুধীজন, এই ধরনের অনুষ্ঠান একটু আবেগতাড়িত হয়ে যায়। আমি পাবলিক ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটে জয়েন করি ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে 255 টাকা আমার মাইনেজ। এই প্রজেক্টটা যখন আমি চিফ ইঞ্জিনিয়ার হই, মন্ত্রী আমাকে বলেছিলেন যে দুটো প্রজেক্ট আপনি একটু দেখুন, অ্যাটলিস্ট কিছুটা হোক, মানে একটা কমিশনিং, মানে টেম্পোরারি কমিশন, পার্শিয়াল কমিশনিং যেন হয়। একটা ছিল এই প্রজেক্ট, আর ছিল মালদার আমাদের সাদার্ন সেক্টরটা। তো দুটোর অবস্থা খুব খারাপ ছিল। আমি বলেছিলাম যদি হয়তো পুরো কমিশন হবে, ওই না অনেক কাছাকাছি বলে নেয়, বোঝানো যেরকম হয় না, বলে পুরো কমিশন হবে। আমার পেছন থেকে যারা ছিলেন প্রশাসন আলোচনা চলছিল তখন, তারা অনেকে বলেন আমার সিনিয়র ইঞ্জিনিয়ার, তারা তো 20 বছর লাগে, মহেন্দ্রদারো হরপ্পা এটা হবে না, 20 বছর লাগে। পবিত্র তো রিটায়ার করে ক্যালেন্ডার হয়ে যাবে, তবে ওই স্কিম কমিশন হবে। ঠিক আছে, দেখা যাবে। যাই হোক, সেগুলোতে আমি আর যাচ্ছি না। দেখা গেল স্কিমটা কমিশন করা যায়। এখানকার যা টিম যেটা ছিল, ইঞ্জিনিয়ারিং টিম ছিল, সাধারণ কর্মী যারা ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছে আমার সঙ্গে। এবং আলটিমেটলি অনেক এজেন্সি আমাকে বলেছেন যে স্যার, আমরা এখন আমাদের কাছে একটা স্বপ্ন যে স্কিমটা কি করে হলো, তাহলে আপনারা কেটেছেন বলেই হয়েছে। আমার খুব একটুখানি ছিল, মানে লজ্জাও ছিল যে সকালবেলা যখন ভোরবেলা ফোন করতাম, এবার আবার আমি রিসিভারটা নিয়ে আবার রেখে দিতাম। আমি বলতাম নিশ্চয়ই বাড়ির যে আমার ইঞ্জিনিয়ার তার মিসে, সে নিশ্চয়ই গালাগালি করবে, এই আবার এই সকালবেলা আমার এই ভদ্রলোক আবার ফোন করে ডিস্টার্ব করবে। তার কিন্তু নিরুপায়, আমি অভ্যাস হয়ে গেছে, আমার ফোন করতেই হচ্ছে আমাকে। যাই হোক, তারা যদি কিছু মনে করে থাকেন আমাকে ক্ষমা করবেন। লোকজনের প্রচুর ভালোবাসাও পেয়েছি, কাজ করতে গিয়ে অনেক সাহায্যও পেয়েছি। আর পিএইচডিতে যা কিছু ভালো কাজ হয়েছে সেটা আপনাদের জন্য হয়েছে। যদি কিছু খারাপ কাজ হয়ে থাকে তার দায় দায়িত্ব আমার। এই কয়েকটি কথা বলে আপনাদের প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতাম। সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেও এখনো মানুষের টানে, কাজের টানে, সমাজের টানে, বিবেকের টানে আজীবন কাজ করে যেতে চান। কাজের মানুষটি রেখে যেতে চান তার কাজের চিহ্ন। ছন্দ বাজে ঝড়ো ঝড়ো বরিশালে, শুধু তোমার বাণী নয় গো,
প্রিয় বহুদিন বহু বছর ধরে মানুষ মনে রাখবে অসাধারণ নজির সৃষ্টিকারী কর্মবীর প্রবীর কুমার দত্তকে। শুধু তোমার বাণী নয় গো, এ বন